মাধবী ভট্টাচার্যের লেখা গল্প গুপ্তধন। সৈকত তন্ময় হয়ে গাইছিল, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। দরজায় দাঁড়িয়ে স্তব্ধ হয়ে শুনছিল নূপুর। ওর দুচোখ দিয়ে গড়িয়ে পড়া জলের ধারা ভিজিয়ে দিচ্ছিল ওর দুগাল। মাথা ভর্তি কোঁকড়ানো চুল, চশমার পেছনের বড় বড় উদাস দুটো চোখ। সেই চোখের দৃষ্টিতে কি যে আছে, যতবার চোখে চোখ পড়ে অদ্ভুত এক ভালো লাগায় ভরে যায় মন। কেন জানে না নূপুর। কিচ্ছু না জেনে, কিচ্ছু না বুঝে সে ভালোবেসে ফেলেছে, পাগলের মতো ভালোবেসে ফেলেছে এই লোকটাকে। যদিও লোকটা কিছুই জানে না, হয়তো কখনো জানবেও না। দুহাতে গড়িয়ে পড়া জলের ধারা মুছে নিয়ে ভেতরে ঢুকলো নূপুর। ওকে দেখেই গান থামিয়ে প্রশ্ন করলো সৈকত, কিরে কিছু বলবি? না না, তোমার গান শুনতে এসেছি সৈকতদা, গাও না, কি সুন্দর গাইছিলে। না, এখন আর ইচ্ছে করছে না রে, বেরোবো এখন, তোর বৌদিকে আনতে যেতে হবে, দেরি করলে রেগে যাবে শেষে। হাসছে সৈকত। নূপুরের বুক পুড়ে যাচ্ছে। না, তুলি বৌদিকে হিংসে করে না ও, বৌদি খুবই ভালো মেয়ে, নূপুরকে নিজের বোনের মতো ভালোবাসে। কিন্তু বড্ড কষ্ট হয় নূপুরের। তুলি বৌদির জায়গায় কি নূপুর থাকতে পারতো না সৈকতের সাথে? কেন এমন হলো না? সৈকত আর তুলি বছরখানেক হলো নূপুরদের বাড়িতে নিচের তলায় ভাড়াটে হয়ে এসেছে। দুজনেই খুব হাসি খুশি আর মিশুকে। 6 বছরের একটা মেয়ে আছে, রেশমি, সেও খুব মিশুকে, নূপুরের সঙ্গে খুব ভাবর। 1 বছর আগে সেই বিকেলের কথা মনে পড়ে যায় নূপুরের। সেদিনই নিচের তলার ঘরটাতে একটা ফ্যামিলি ভাড়া থাকতে আসছে, জানতো নূপুর। বাবা একটা কাজে বাইরে যাবার আগে নূপুরকে বলে গেছিলেন একটু খেয়াল রাখতে। নিজের পড়ার ঘরে বসে জানালা দিয়ে নিচে চোখ রাখছিল নূপুর। তখনই একটা ট্যাক্সি এসে থামলো গেটের ধারে। এক মহিলা আর এক বাচ্চা এসে নামলো ভেতর থেকে। পেছনে একটা ট্রাক এসে দাঁড়ালো, নিশ্চয়ই তাদের মালপত্র নিয়ে এসেছে। বাচ্চাটা গেট খুলে ভেতরে ঢুকে নিচের বাগান থেকে পটপট করে ফুল ছিঁড়তে লাগলো। বাবা শখের বাগানের কসমস, চন্দ্রমল্লিকা, ডালিয়ারা অবহেলায় মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। বাচ্চাটার মা বাবা খেয়ালই করছিল না। তারা দুজনেই ট্রাকের থেকে মালপত্র নামানো তদারক করছে। নূপুর ছুটে নিচে নেমে গেল। এই, ফুল ছিঁড়ছো কেন? ফুল নষ্ট করছো কেন এভাবে? জানো না এভাবে ফুল ছিঁড়তে নেই? 5-6 বছরের ফুটফুটে মেয়েটা ঠোঁট উল্টে বলল, তুমি আমায় বকছো কেন? জানো না বাচ্চাদের বকতে নেই? নূপুর তো পাকা মেয়েটার কথা শুনে তখনই একটা লম্বা ছেলে এসে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বলল, তুমি ফুল ছিঁড়ছো কেন রেশমি? ছে, এমন করে না মা। তারপরও নূপুরের দিকে তাকিয়ে বলল, ভীষণ দুষ্টু আমার মেয়েটা, আর খুব পাকাও, আপনি কিছু মনে করবেন না প্লিজ, বলেই হাসলো ছেলেটা। সেই হাসিতে ওকে কি সুন্দর যে দেখতে লাগছিল। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নূপুর। অবশ্য ওকে ছেলে না বলে লোক বলাই চলে। 35-36 হবে বয়স, নূপুরের থেকে অনেকটাই বড়। নূপুর তাকিয়েই ছিল ওর দিকে, তাকিয়েই ছিল। কোন মায়া বলে ও যেন বশ করে ফেলেছে নূপুরকে, আর ফিরে আসার ক্ষমতা নেই নূপুরের। নূপুরকে তাকিয়ে থাকতে দেখে ও আবার বলল, আপনার বাবাকে বাড়ি নেই? তিনি তো জানেন আমরা আজ আসবো। নিজেকে সামলে নিয়ে নূপুর বলল, হ্যাঁ, বাবা এখনই আসবেন, আমাকে বলে গেছেন। তখন মিষ্টি দেখতে বউটা এসে হাসতে হাসতে বলল, তুমি কি গো, এই এতটুকু মেয়েকে আপনি বলছো? তারপরে নূপুরের দিকে ফিরে বলল, আমি তুলি, ও আমার বস সৈকত, আর এটা হচ্ছে আমাদের মেয়ে রেশমি। তুমি নিশ্চয়ই নূপুর, শুনলাম জয়েন্টে দুর্দান্ত র্যাঙ্ক করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছ, কেমন চলছে পড়াশোনা? এ দেখে সব জানে, নিশ্চয়ই বাবার কাজ। মেয়ের গুণপনা অন্যের কাছে জাহির না করলে শান্তি হয় না তার। একটু হেসে নূপুর বলল, ভালোই চলছে, আপনারা আপাতত আমাদের ঘরে এসে বসুন, বাবা এখনই এসে পড়বেন। তারপর দেখতে দেখতে কেটে গেছে 1 বছর। সময়ের সঙ্গে সঙ্গে সৈকতের প্রতি নূপুরের টান যেন পাল্লা দিয়ে বাড়ছিল। ও জানে ব্যাপারটা ঠিক নয়, কিন্তু সর্বনাশ কি কখনো জেনে বুঝে হয়? সর্বনাশের পাল্লা কি কখনো হিসেব মেনে চলে? সৈকতদা একটা স্কুলে পড়ায়,
আর অবসর সময়ে গানের চর্চা করে। দারুণ গান করে সৈকতদা। তুলি বৌদি হাউসওয়াইফ, সারাদিন রেশমির পেছনে দৌড়াতে হয় তাকে। রেশমি ভীষণ দুষ্টু আর চঞ্চল, ওকে সামলানো সত্যিই মুশকিল। আজ কিছুদিন হলো তুলি বৌদি বাপের বাড়ি গেছে। আজ সৈকতদা নিয়ে আসবে ওদের, তাই বলল দেরি হলে বৌদি রাগ করবে। নূপুর জানে সৈকতদার জীবন জুড়ে একটাই নাম, সে হলো তুলি। তুলি বৌদি আর সৈকতদার ভালোবাসা দেখলে বুক টনটন করে নূপুরের। এই ভালোবাসার একটু ভাগও যদি ও পেত। সৈকতদা কখনো জানবে না একটা মেয়ে সারাক্ষণ ওকেই ভাবে, ওর জন্যে কত নির্ঘুম রাত কাটে মেয়েটার। মেয়েটার জীবন জুড়ে এখন শুধু একটাই নাম, সৈকত, সৈকত আর সৈকত। তুমি একটা ব্যাপার খেয়াল করেছো? সৈকতের বুকের কাছে শুয়ে ফিসফিস করে বলল তুলি। কি ব্যাপার? তুলিকে আরও কাছে টেনে নিয়ে বলল সৈকত। নূপুর মেয়েটা তোমাকে পছন্দ করে, একটু একটু নয়, বেশ ভালোই পছন্দ করে। মনে হয় ও তোমার প্রেমে পড়েছে। ধুস, কি যে বলো, পাগলি একটা, হেসে ফেলল সৈকত। না গো, সত্যি, মেয়েরা এগুলো বুঝতে পারে। ও যেভাবে তোমার দিকে তাকায় তুমি তো খেয়াল করো না। আমার সঙ্গে গল্প করার সময় তোমাকে নিয়ে কিছু বললে ওর মুখের রং বদল সব পরিষ্কার বলে দেয় ও প্রেমে পড়েছে তোমার। আরে কি বলছো? আমার প্রায় হাঁটুর বয়সী ও, কী করে আমার প্রেমে পড়বে? তুমি এতটা বোকা জানতাম না তো। কেউ বুঝে জেনে বুঝে প্রেমে পড়ে? প্রেম জাস্ট হয়ে যায়, কি করে হয় কেউ জানে না। তাছাড়া তোমার বয়স কি এমন বেশি? তুমি কত হ্যান্ডসাম, সুন্দর গান গাও, সুন্দর কথা বলো, সব কিছুতেই অল্প বয়সের আবেগে ভেসে গেছে মেয়েটা। খারাপ লাগে ওর জন্য। তোমার জন্য কত কষ্ট পায় ও কে জানে। ছাড়ো তো, এই অল্প বয়সের আবেগ কিছুদিনেই মিলিয়ে যাবে, ভেবো না। যদি মিলিয়ে না যায়? তাতেও আমাদের কি করার আছে তুলি? এসব কেন বলছো? চুপ করো এখন, আমার কাছে এসো, আজ অনেক আদর করব তোমায়। হেসে ফেলল তুলি। অন্যদিন যেন কম করো। সৈকত কিছু না বলে শক্ত করে জড়িয়ে নিল তুলিকে। তুলি ওর জীবন, ওর সব কিছু। সেদিনকার মতো আলোচনাটা চাপা পড়ে গেল, কিন্তু এর রেস যে কত দূর গড়াবে তা ওরা কেউ জানতো না। পি, মা চোখ বন্ধ করে আছে, কথা বলছে না, চলো দেখবে চলো। রেশমি এসে হাত ধরে টানছে নূপুরকে। ও নূপুরকে পি বলে ডাকে। রেশমির কথায় চমকে গেল নূপুর, তাড়াতাড়ি নিচে ছুটল। রেশমিদের ঘরে ঢুকে আতঙ্কে পা থেমে গেল নূপুরের। তুলি বৌদি মেঝেতে পড়ে আছে, জ্ঞান নেই মনে হচ্ছে। তাড়াতাড়ি জল এনে তুলি বৌদির চোখে মুখে ছিটে দিতেই চোখ খুলল তুলি বৌদি। উদ্বিগ্ন নূপুর জিজ্ঞেস করল, কি হয়েছে তুলি বৌদি? হঠাৎ করে এমন হলো কি করে? কি জানি ভাই, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। কি জানি কি হলো। সৈকতদাকে বলবে ডাক্তারের কাছে নিয়ে যেতে, প্রেশার লো হতে পারে, দুর্বলতা থেকেও হতে পারে। এখন চলো, বিছানায় শুয়ে থাকো, একদম নড়বে না। আরে না না, তুমি ব্যস্ত হচ্ছ কেন? কিচ্ছু হয়নি আমার। নূপুর কোনো কথা শুনল না, জোর করে তুলি বৌদিকে শুয়ে দিল। সৈকতদাকে একটা ফোন করে দিল। একটু পরেই এসে হাজির সৈকতদা, চোখে মুখে উদ্বেগের ছাপ। কি হয়েছে তুলির? সব খুলে বলল নূপুর। তুলি বৌদি অবশ্য বলল কিছুই নাকি হয়নি ওর। সৈকতদা বলল, কিছু হয়নি বললেই হলো? কদিন ধরে প্রায় তুমি মাথা ঘুরছে বলছো। মাথা ধরে থাকে তোমার প্রায়। কালই আমি ডাক্তারের কাছে যাব, চুপ করে থাকো এখন। পরের দিন তুলি বৌদিকে ডাক্তার দেখে গম্ভীর মুখে ফিরে এলো সৈকতদা। ডাক্তার ব্রেন এমআরআই করতে বলেছেন, আরও অনেক টেস্ট দিয়েছেন। এত কিছু উপসর্গের সাথে তুলি বৌদি আজকাল নাকি চোখেও ঝাপসা দেখছিল। ডাক্তার বড় কিছু সন্দেহ করেছে। কিছুদিন পর মুখ অন্ধকার করে বাড়ি ফিরল সৈকতদা। সব রিপোর্ট দেখে ডক্টর বলেছেন তুলি বৌদির ব্রেনে একটা টিউমার হয়েছে, সেই কারণেই এত উপসর্গ। এখন টিউমারটা অপারেশন করাই একমাত্র চিকিৎসা। অপারেশনের পর বায়োপসি করতে হবে টিউমারটা ম্যালিগনেন্ট কিনা সেটা জানতে। রেশমিকে নিজের মায়ের কাছে রেখে তুলি বৌদি সৈকতদার সাথে ভেলোর গেল অপারেশনের জন্য। যাওয়ার সময় খুব কাঁদছিল তুলি বৌদি। নূপুরও চোখের জল সামলাতে পারছিল না। ছোটবেলায় ও মাকে হারিয়েছে। তুলি বৌদি যেন ওর নিজের বড় বোনের মতো ছিল। অনেক ভালোবাসা পেয়েছে সে এখানে।
প্রাণপণে নিজেকে সামলাতে সামলাতে নূপুর বলেছিল, চিন্তা করো না তুলি বৌদি, সব ঠিক হয়ে যাবে। টিউমার অপারেশন হয়ে গেলেই সুস্থ হয়ে যাবে তুমি। বিছানায় শুয়ে থাকা মেয়েটার সাথে তুলি বৌদির কোনো মিল খুঁজে পাচ্ছিল না নূপুর। দিন দিন বিছানার সাথে মিশে যাচ্ছে তুলি বৌদি। সেই হাসি খুশি প্রাণচঞ্চল মেয়েটা আর কোথাও নেই। তুলি বৌদির টিউমারটা ম্যালিগন্যান্ট ছিল। ডক্টররা কোনো আশা দিতে পারেননি, শুধু বলেছেন জীবনের শেষ কটা দিন যেন আনন্দে রাখা হয় ওকে। তুলি বৌদির মাও এখন এখানেই থাকছেন। তুলি বৌদির ভাইরা যাওয়া আসা করছে প্রতিদিন। সৈকতদার মুখের দিকে তাকাতে পারে না নূপুর। ওর মুখে যেন কালি লেপে দিয়েছে কেউ। ছোট্ট রেশমি তো কিছুই বোঝে না, শুধু মায়ের কাছে বসে থাকে সারাদিন। এই ছোট্ট শিশু হঠাৎ করে ভীষণ রকম চুপ হয়ে গেছে। নূপুর কাজের সময়টা ছাড়া বাকি সময় ওখানেই কাটায়। সৈকতদার দুঃখটা ভাগাভাগি করে নিতে চায় সে, যদিও সৈকতদা নূপুরের সাথে কথাই বলে না, সারাক্ষণ গম্ভীর আর অন্যমনস্ক হয়ে থাকে। তুলি বৌদির কাছ থেকে নড়ে না, ঠাই বসে থাকে ওর মাথার কাছে। তুলি বৌদির মা সংসারের কাজগুলো কোনো মতে সারছেন, তারও মনের অবস্থা কি হতে পারে বোঝে নূপুর। একদিন তুলি বৌদির মা রান্না করছেন, সৈকতদা স্নানে গেছেন। নূপুর রেশমিকে নিয়ে তুলি বৌদির পাশে বসেছিল। তুলি বৌদি চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ একবার চোখ খুলে নূপুরকে কাছে ডাকলো। কি হয়েছে তুলি বৌদি, কিছু বলবে? তুলি বৌদি নূপুরের হাত চেপে ধরল শক্ত করে, হাঁপ ধরা গলায় কোনো মতে বলল, আমি চলে গেলে তো সৈকতদাকে দেখে রাখবি? ও বড্ড ছেলে মানুষ রে, নিজের কিচ্ছু খেয়াল রাখতে পারে না। আমি সব কিছু দেখে রাখতাম এতদিন। তুলি বৌদির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। নূপুরের চোখেও জল চলে এলো। এভাবে বলো না তুলি বৌদি, তুমি চুপ করো না। তুই আগে বল, ওকে দেখে রাখবি তুই? ও বড্ড একা হয়ে যাবে যে। আমি জানি তুই ওকে ভালোবাসিস। নূপুরের মনে হচ্ছিল ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তুলি বৌদি কী করে জানলো? নূপুর তো দুহাতে আগলে রাখতে চায় সৈকতদাকে, কিন্তু তুলি বৌদি বুঝলো কী করে? তুলি বৌদি বলেই চলছিল, আমায় কথা দে, ওর যত্ন করবি তুই, ওর পাশে থাকবি তুই সব সময়। পেছনে কখন সৈকতদা এসে দাঁড়িয়েছে দুজনের কেউ খেয়াল করেনি, তাই দুজনেই চমকে উঠল সৈকতদার গলার আওয়াজে। কি হয়েছে তুলি, এসব কি বলছো তুমি? আমাকে কি ভেবেছো তুমি? চুপ করো, চুপ করো, দোহাই তোমার, চুপ করো। চুপ করে গেল তুলি বৌদি। নূপুর দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। পেছন পেছন সৈকতদাও বেরিয়ে এলো। শোন নূপুর, তো তুলি বৌদির মাথা ঠিক নেই, ওর কথায় কিছু মনে করিস না। ও জানে না আমি কখনো একা হব না, ওর স্মৃতি সবসময় সঙ্গে থাকবে আমার। ও কিচ্ছু জানে না। কেঁদে ফেলল সৈকতদা। ছুটে নিজের ঘরে চলে গেল নূপুর। ওর ভালোবাসার কথা কখনো জানবে না সৈকতদা, কখনো না। বিয়ে 4 বছর পর নিজের 1 বছরের মেয়েকে নিয়ে বাবার কাছে থাকতে এসেছে নূপুর। নূপুর এখন ব্যস্ত ডাক্তার, সময় প্রায় থাকেই না ওর। তবে মেয়ের জন্মের পর কাজ কিছু কমিয়েছে। নিচের তলায় এখনও সৈকতদা থাকে। রেশমি এখন ক্লাস 10-এ পড়ে। পিকে কাছে পেয়ে খুব খুশি সে। সঙ্গে একটা জ্যান্ত ডল পুতুল পেয়ে সে তো আনন্দে আত্মহারা, অনবরত চটকেই যাচ্ছে ওকে। একসময় নূপুর জিজ্ঞেস করল, তোর বাবা কোথায় রেশমি? ঘরেই তো, আজ তো রবিবার, চল তোর বাবার কাছে যাই। মেয়েকে কোলে নিয়ে রেশমির হাত ধরে সৈকতদার সঙ্গে দেখা করতে গেল নূপুর। ঘরে ঢুকেই দেয়ালে ঝোলানো তুলি বৌদির ঝকঝকে হাসি মুখখানা নজরে এলো নূপুরের। মন খারাপ হয়ে গেল ওর। সৈকতদা হাসি মুখে বেরিয়ে এলো। কী রে নূপুর, কেমন আছিস? তোর ডাক্তারি কেমন চলছে? আর এই পুঁচকেটা তোর মেয়ে তাই না? বাহ, একেবারে ওর বাবার মতো দেখতে হয়েছে। তুমি কেমন আছো সৈকতদা? এই তো চলে যাচ্ছে বাপ বেটির সংসার। নূপুর দেখছিল কত রোগা হয়ে গেছে সৈকতদা। বয়সের ছাপ পড়েছে চেহারায়। মায়া লাগছিল নূপুরের। নূপুরের মেয়েকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো সৈকতদা, মেয়ের নাম কি রেখেছিস রে? তুলি, ওর নাম তুলি। চমকে উঠল সৈকতদা। ফ্যাকাশো হয়ে গেল ওর মুখ। তারপরে সৈকতদার দু চোখে জল ভরে এলো। ছোট্ট শিশুটাকে বুকে চেপে ধরে সৈকতদা অস্পষ্ট বলল, তুলি, আমার তুলি? নূপুর দু চোখ ভরে দেখতে লাগলো নিজের প্রিয় পুরুষকে। না, সে অরিন্দমকেও ভালোবাসে। অরিন্দম খুব ভালো ছেলে, কিন্তু সৈকতদাকে কখনো ভুলবে না নূপুর।
সৈকতদাকে কাছে পায়নি তো কি হয়েছে, সৈকতদার বড় ভালোবাসার মানুষটার নাম ধরে যতবার মেয়েকে ডাকবে ততবার সৈকতদাকে কাছে পাবে মনে মনে। কারণ নূপুরের কাছে তুলি আর সৈকত দুটো নামের মানেই এক। কেউ না জানুক, কেউ না বুঝুক, সৈকতদার জন্য নূপুরের সযত্ন লালিত ভালোবাসা না হয় গুপ্তধন হয়েই থেকে যাক ওর হৃদয়ে চিরকাল। যে গুপ্তধনের সন্ধান কেউ কখনো পাবে না, শুধু নূপুরই জানবে সেই গুপ্তধনের হদিশ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।